সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে নবী আমরা কোথায় খরচ করব, কি খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার যে সম্পদ আমি তোমাকে দান করেছি সেখান থেকে তুমি তোমার আব্বা আম্মার জন্য খরচ করো। খরচ করার জায়গা পাও না, আব্বা আম্মার জন্য খরচ করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেহেতু আমাদের পিতা মাতা দুইজন আছে, এখন পিতা মাতার মধ্যে কাকে বেশি আমরা কার হকটা বেশি আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলেন, এসে আল্লাহ রসুলের পাশে এসে বসলেন, বসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহিসনি সাহাবাতি, আমার খেদমতের অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রসুল বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ক্বালা অতঃপর কে? ক্বালা উম্মুকা, বললেন তোমার মা। সুম্মা মান, ক্বালা অতঃপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর কে? ক্বালা আবুকা, তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন, একবার বাবা। ঠিক আছে, কিন্তু বাবার থেকে মায়ের কষ্টটা, মায়ের অবদানটা আমাদের উপর বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন। আরেকটা হাদিস, খুব চমৎকার একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, কোনো সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাতাম মুবারাক, একটা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় দিয়ে দেন। যে সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা তা ওই সন্তানের আমলনামায় কি দিবেন? কবুল হজের সওয়াব। শুধু হজ না, কবুল হজের সওয়াব। তারপরে সামনে দেখেন কত চমৎকার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী বললেন, ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতই সওয়াব পিতা মাতার চেহারার দিকে তাকালে আমি যদি দৈনিক 100 বার তাকাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু, 100 বার নয়, কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে দৈনিক 1000 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000টা কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহর কাছে কি বান্দার কম আছে? 1000 সওয়াব দিলে কমে যাব? চিন্তা করেন কত সওয়াব। অথচ সেই বাবা মা আমাদের যাদের আছে, আমরা কতই না অবহেলা করতেছি, কতই না। এই বুড়ো হয়ে গেছে, বুড়ি, আল্লাহু আকবার। আমার কানে এমন আওয়াজ আসছে, বুড়া এমন করে কি লেগা, কি বলে বুড়া এমন করে? বুড়া সারাদিন ঘরে বসে কেডের করে। ঠিক বাবা মার সম্পর্কে এমন কথা, বুড়া বাবা মা আজকে বুড়া হয়ে গেছে, আমি কি বুড়া হব না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমার দ্বারায় যাতে আমার বাবা মা কোনোভাবে কষ্ট না পায়। দেখেন অনেকে আমাদের অভিযোগ আছে, হুজুর আব্বা আম্মার লোকে আমার বাপে তো আমাকে বঞ্চিত করতেছে সম্পদ থেকে, বা আমার ভাইয়েরে বেশি দিতেছে, আমাকে কম দিতেছে, আমার বোনকে বেশি দিতেছে, আমাকে কম দিতেছে। আমি বলি ঠিক আছে, আরও দেখ,
সে যদি আমার বাবা মা যদি সন্তানের সাথে দ্বিচারিতা আচরণ করে, দুইজনেরকে দুই চোখে দেখে, তার বিচার করবেন কে? আল্লাহ। আমি সন্তানের এই সক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, এই অধিকার দেন নাই যে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করব বা চোখ গরম করে বলবো আব্বা আপনি কি করলেন। এই অধিকার আল্লাহ তাআলা কোনো সন্তানকে দেন নাই। অথচ সম্পদের জন্য মানুষ বাবাকে লাঠি নিয়ে দৌড়ান দেয়, সম্পদের জন্য মানুষ বাবাকে মেরে ফেলে, বিভিন্ন পত্র পত্রিকা আমরা খবর দেখি। অথচ যদি ফ্যামিলি প্ল্যানিং করে বাবা মা যদি আমাকে দুনিয়াতে না আনতেন, এই সম্পদের মুখ আমি দেখতে পারতাম? আজকে বাবা মা কষ্ট করে আমাকে দুনিয়াতে আনছেন বিদায় না আমি সম্পদ পাইতেছি, তাহলে যেটা পাই এটাতে শুকরিয়া আদায় করি না। এরপরও যদি বাবা মা বেইনসাফি করে, বাবা মার বিচার করবেন কে? কিন্তু আমি সন্তানের অধিকার নাই যে বাবা মাকে জিজ্ঞাসা করা। খুবই সংক্ষেপে বলতেছি, আমাদের যাদের পিতা মাতা নাই, স্বাভাবিক সবার অনেকের প্রশ্ন যে হুজুর এতক্ষণ তো যাদের পিতা মাতা আছে তাদের জন্য বললেন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা, আমার আব্বা তো নাই, আমার আম্মা তো নাই, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يموت والداه أو أحدهما وأنه لهما العاق فلا يزال يدعو لهما ويستغفر لهما حتى يكتبه الله بارا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাহারও যদি পিতা মাতা উভয় অথবা যে কোনো একজন মারা গেছে, আপনাদের প্রশ্নের উত্তর, যে কোনো একজন মারা গেছে, ওই সন্তান যদি ওই পিতা মাতার জন্য ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, ওই সন্তানকে নেককার হিসাবে আল্লাহ তাআলা দপ্তরে ওই সন্তানের নাম আল্লাহ তাআলা লিখে দিবেন। পাইছিনি? আমাদের যাদের পিতামাতা নাই, আমাদের কাজ কি? আরও কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় 1 2 3 4 5 6টা আমল আমাদের মৃত পিতামাতার জন্য। 1 নম্বর পিতামাতার জন্য দোয়া করা। 1 নম্বর কি? রব্বির হামহুমা। প্রত্যেক নামাজ আমরা এই দোয়াটা করব, প্রত্যেক নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি গেল 1 নম্বর। 2 নম্বর পিতা মাতাকে উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় দান করব। 100 টাকা মসজিদে দিলাম আমার আব্বার রুহের মাগফিরাত, আম্মার রুহের মাগফিরাতের জন্য। একজন মিসকিনকে খাওয়াই দিলাম আব্বা আম্মার রুহের মাগফিরাত করার জন্য। 3 নম্বর পিতা মাতার জন্য নফল রোজা রাখা, নফল হজ করা, উমরা হজ করা। 3 নম্বর গেল। 4 নম্বর পিতা মাতার যদি কোনো অনাদায়ী ঋণ থেকে থাকে এই ঋণগুলোকে আদায় করা, ঋণগুলোকে কি করা? আদায় করা। 5 নম্বর সবসময় 5 নম্বর পিতা চলে গেছে, পিতার সমসাময়িক যারা বন্ধুরা আছে, মা চলে গেছে, মায়ের সমসাময়িক যে সমস্ত বান্ধবীরা আছে, অর্থাৎ আমার পিতা যাদের সাথে চলাফেরা করছে, আমার মা যাদের সাথে চলাফেরা করছে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে ডেকে এনে ঘরে খাওয়ানো। অথবা আমার যারা অর্থাৎ আব্বার সাথে চলাফেরা করছে, রাস্তার দেখা হয়েছে, ধরেন আব্বার লেগে দোয়া করেন, আব্বার সাথে আপনি চলতেন, ধরেন 100 টাকা নেন, এটাকে আপনি কি করবেন? চা নাস্তা খাইয়েন। এভাবে সদাচরণ করা। এমনিভাবে মায়ের সাথে যারা চলাফেরা করতো তাদেরকেও এইভাবে খেয়াল রাখা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সর্বদা কি পিতা মাতার কবর জিয়ারত করা। আমরা তো অনেকটা এমন হয়ে গেছি, অনেকে আমরা কবরের পাশে যাইতেই চাই না। হ্যাঁ, খেয়াল রাখবেন, আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে না যাই, আমার সন্তানও কখনো আমার কবরের সামনে দাঁড়াবে না। আর আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে দাঁড়াই, আমার সন্তানও সকাল সন্ধ্যা নিয়ম করে আমার কবরের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে পিতামাতা জীবিত আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে সকলে পিতামাতাকে আল্লাহ তাআলা